এজেন্সির জন্য বেস্ট রেশিও টুলস কোনগুলো চলুন আমরা দেখে নেই যে কোন টুলগুলো ইউজ করলে এজেন্সিতে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। প্রথমে হচ্ছে সেমরাশের এজেন্সির জন্য যদি ইউজ করতে হয় তাহলে এটার অবশ্যই পেড যে ভার্সনটা আছে সেটা আমাদের নিতে হবে, ফ্রিতে আমাদের সবগুলো কাজ হবে না। সেমরাশ দিয়ে আমাদের এজেন্সির জন্য আমরা কি কি কাজ করতে পারি, আমাদের সাইটটাকে অডিট করতে পারবো, কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবো, কন্টেন্ট মার্কেটিং এর টুলস আছে ওগুলোকে কাজে লাগাতে পারবো, পিপিসি অ্যানালাইসিস করতে পারবো এবং একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট তৈরি করতে পারবো। কারণ এজেন্সি দিয়ে যারা কাজ করে তারা ক্লায়েন্টের কাজ করে থাকে, ক্লায়েন্টের কাজ করার প্রতিটা ধাপে উইকলি হোক, বাই উইকলি হোক বা মান্থলি হোক একটা রিপোর্ট কিন্তু দিতে হয়। তো সেই রিপোর্টটাতে হেল্প করবে আমাদের সেমরাশ। 2 নম্বরে হচ্ছে এইচরেফস দিয়ে আমরা এজেন্সির কাছে কি কি হেল্প পাবো, এক্সটেন্সিভ ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস, যেটা আমরা নর্মালি যে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করে থাকি, কিন্তু এজেন্সির জন্য আমাদের এক্সটেন্সিভ ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসটা দরকার, যেটা আমাদের এইচরেফস থেকে পাওয়া যাবে। তার সাথে সাথে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, সাইট অডিট করতে পারবো, কন্টেন্ট এক্সপ্লোরেশনের সুযোগ আছে এবং র্যাঙ্ক ট্র্যাকিং করতে পারবো। 3 নম্বর হচ্ছে মস প্রো, অবশ্যই প্রো ভার্সনটাই নিতে হবে। এটাতে আপনারা সাইট অডিট করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, র্যাঙ্ক ট্র্যাক করতে পারবেন, লিঙ্ক অ্যানালাইসিস করতে পারবেন এবং অন পেজ অপটিমাইজেশনে ইনসাইটটা পাবেন। 4 নম্বর হচ্ছে গুগল অ্যানালিটিক্সটা অ্যাড করে বা সেট আপ করে নিলে ওখান থেকে আপনারা ট্রাফিক অ্যানালাইসিস করতে পারবেন, ইউজার বিহেভিয়ার ইনসাইটগুলো পাবেন, যাতে করে পরবর্তীতে পেইড অ্যাডে সাহায্য হয়, গুগল অ্যাড হোক বা ফেসবুক অ্যাডস হোক, ওখানে হেল্প হবে। গোল ট্র্যাকিংটা আপনি এখান থেকে করতে পারবেন, অডিয়েন্স ডেমোগ্রাফিক জানতে পারবেন এবং ই কমার্স ট্র্যাকিংটাও আপনি এখান থেকে করতে পারবেন। 5 নম্বরে হচ্ছে গুগল সার্চ কনসোলে অ্যাজ ইউজুয়াল আপনি সার্চ পারফরমেন্সটা মনিটর করতে পারবেন, আপনার ক্রল ইরর থাকলে সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন, সাইট ম্যাপ সাবমিট করতে পারবেন এবং মোবাইল ইউজিবিলিটি আছে কিনা বা কেমন আছে সেটা অ্যানালাইসিস করতে পারবেন। 6 নম্বরে হচ্ছে স্ক্রিমিং ফ্রগ ইজ এ স্পাইডার, এটা দিয়ে ওয়েবসাইটের ক্রলিংটা বুঝতে পারবেন, ব্রোকেন লিঙ্ক থাকলে সেগুলো বের করে নিয়ে আসতে পারবেন, ডুপ্লিকেট কন্টেন্ট চিনতে পারবো আমরা এটা দ্বারা এবং মিসিং যে মেটাডাটা আছে সেগুলো আমরা এখান থেকে চেক করতে পারবো এবং পরবর্তীতে এগুলোর মাধ্যমে বা এগুলোর থ্রুতে আমরা ওগুলোকে অডিট করে সুন্দর করে ইমপ্রুভ করে নিয়ে আসতে পারবো। দেন হচ্ছে এই ব্রাইট এইজটা দিয়ে আমাদের যে কন্টেন্ট পারফরমেন্স আছে, কোন কন্টেন্ট কেমন পারফর্ম করছে এটাকে অ্যানালাইসিস করতে পারবো, এসে রিকমেন্ডেশন দিবে আপনাকে, এগুলো কম্পিটিটিভ ইনসাইট দিবে এবং ডিটেইলড একটা রিপোর্টিং দিবে। এটা এজেন্সির জন্যই আলাদা করে করা, এটা পার্সোনাল ইউজের জন্য না, এটা নর্মালি হচ্ছে একটু ব্রড আকারে হয়ে থাকে, এটার ইনসাইটগুলো এবং রিপোর্টগুলো একটু জটিল হয় এবং খুব মানে বড় বড় প্রজেক্টের জন্য এগুলো হয়ে থাকে। তাই যারা এজেন্সির জন্য শুধু কাজ করছেন তারা এটা নেবেন, যারা নর্মালি কাজ করছেন বা ইন্ডিভিজুয়াল কাজ করছেন তাদের এটা আপাতত দরকার পড়বে না। ওকে, দেন আসেন স্পাইফু দিয়ে আপনি অ্যাজ ইউজুয়াল কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, পিপিসি অ্যানালাইসিস করতে পারবেন এবং হিস্টোরিক্যাল ডেটা ইনসাইট আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেন 9 নম্বর হচ্ছে ম্যাজেস্টিক এসইও, এই ম্যাজেস্টিক এসইও থেকে আমরা ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে পারবো, লিঙ্ক বিল্ডিং করতে পারবো, সাইট এক্সপ্লোর করতে পারবো এবং ট্রাস্ট ফ্লো আর সাইটেশন ফ্লোর যে সাইট আছে সেগুলোকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। আর 10 নম্বরে হচ্ছে এজেন্সি অ্যানালিটিক্স, এই এজেন্সি অ্যানালিটিক্সটা সাইট অডিটে হেল্প করবে, র্যাঙ্ক ট্র্যাকিং করবে, ব্যাকলিঙ্ক মনিটরিং করবে, কম্প্রিহেন্সিভ ক্লায়েন্ট রিপোর্টিং এবং ইন্টিগ্রেশন উইথ মার্কেটিং প্ল্যাটফর্ম। এটার কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে যে বিভিন্ন মার্কেটিং প্ল্যাটফর্ম যে আছে সেগুলোর সাথে ইন্টিগ্রেট করার ফলে ওগুলোর যে পারফরমেন্স আছে আপনি ওগুলোটাকে ট্র্যাক করতে পারেন, ওখান থেকে আপনি অ্যানালাইসিস করতে পারেন, রিসার্চ করতে পারেন, তা আপনার কাজটাকে আরো বেশি ইমপ্রুভ করে। যেহেতু এজেন্সিদের কাজ করার ধরনটা কিন্তু একটু অন্যরকমই হবে, একটু হাই লেভেলের হবে, তো ওইগুলোর জন্য আপনি হচ্ছে এই টুলগুলো বেস্ট ওয়েতে ইউজ করতে পারেন। আশা করছি ভিডিওটা উপকারী লেগেছে আপনাদের, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করেন, আর অনেককে জানান, এই ধরনের আরো কন্টেন্ট পেতে কমেন্ট করেন এবং যে কোনো ইস্যু হলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।